নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব থেকে ৬ নম্বর অংশটি পড়ে শোনাচ্ছি। শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব ৬ নম্বর অংশ। নিস্তব্ধ গভীর রাত্রে মা গঙ্গার উপকূলে ইন্দ্র যখন আমাকে নিতান্ত অকারণে একাকী ত্যাগ করিয়া চলিয়া গেল, তখন কান্নার সামলাইতে পারিলাম না। তাহাকে যে ভালোবাসিয়াছিলাম সে তাহার কোনো মূল্যই দিল না। পরের বাড়ির যে কঠিন শাসন পাশ উপেক্ষা করিয়া তাহার সঙ্গে গিয়েছিলাম, তাহারও একটুকু মর্যাদা রাখিল না। উপরন্তু অপয়া অকর্মণ্য বলিয়া একান্ত অসহায় অবস্থায় বিদায় দিয়া স্বচ্ছন্দে চলিয়া গেল। তাহার এই নিষ্ঠুরতা আমাকে যে কত বিধিয়াছিল তাহা বলিবার চেষ্টা করাও বাহুল্য। তারপরে অনেকদিন সেও আর সন্ধান করিল না, আমিও না। দৈবাত পথে ঘাটে যদি কখনো দেখা হইয়াছে, এমন করিয়া মুখ ফিরাইয়া আমি চলিয়া গিয়াছি যেন তাহাকে দেখিতে পাই নাই। কিন্তু আমার এই যেনটা আমাকেই শুধু সারাদিন তুষিয়ের আগুনে দগ্ধ করিত। তাহার কতটুকু ক্ষতি করিতে পারিত জানি না। ছেলে মহলে সে একজন মস্ত লোক। ফুটবল ক্রিকেটের দলে কর্তা, জিমন্যাস্টিক আখড়ার মাস্টার। তাহার কত অনুচর, কত ভক্ত। আমি তাহাদের তুলনায় কিছুই নয়। তবে কেনই বা দুদিনের পরিচয় আমাকে সে বন্ধু বলিয়া ডাকিল, কেনই বা বিসর্জন দিল। কিন্তু সে যখন দিল তখন আমিও টানাটানি করিয়া বাঁধিতে গেলাম না। আমার বেশ মনে পড়ে আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করিয়া তাহার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য গল্প শুরু করিয়া দিত, আমি চুপ করিয়া শুনিতাম। একটা কথার দ্বারাও কখনো ইহা প্রকাশ করি নাই যে সে আমাকে চেনে, কিংবা আমি তাহার সম্বন্ধে কোনো কথা জানি। সেই বয়সেই আমি কেমন করে যেন জানিতে পারিয়াছিলাম বড় ও ছোটর বন্ধুত্ব সচরাচর এমনিই দাঁড়ায়। বোধ করি ভাগ্যবশে পরবর্তী জীবনে অনেক বড় বন্ধুর সংস্পর্শে আসিব বলিয়াই ভগবান দয়া করিয়া এই সহজ জ্ঞানটা আমাকে দিয়াছিলেন যে কখনো কোনো কারণেই যেন অবস্থাকে ছাড়াইয়া বন্ধুত্বের মূল্য ধার্য করিতে না যাই। গেলেই যে দেখিতে দেখিতে বন্ধু প্রভু হইয়া দাঁড়ান এবং সাধের বন্ধুত্ব পাশ দাসত্বের বেড়ি হইয়া ছোটর পায়ে বাজে, এই দিব্য জ্ঞানটি এত সহজে এমন সত্য করিয়াই শিখিয়াছিলাম বলিয়া লাঞ্ছনার হাত হইতে চিরদিনের মতো নিষ্কৃতি পাইয়া বাঁচিয়াছি। ৩-৪ মাস কাটিয়াছে, উভয়কে ত্যাগ করিয়াছি। তা বেদনা এক পক্ষে যত নিদারণী হোক, কেহ কাহারও খোঁজ করি না। দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ার শখে থিয়েটারে স্টেজ বাঁধা হইতেছে। মেঘনাদ বধ হইবে। ইতিপূর্বে পাড়া গায়ে যাত্রা অনেকবার দেখিয়াছি, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই। সারাদিন আমার নাওয়া খাওয়াও নাই, বিশ্রামও নাই। স্টেজ বাঁধায় সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি। শুধু তাই নয়, যিনি রাম সাজিবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়াছিলেন। সুতরাং ভারী আশা করিয়াছিলাম রাত্রে ছেলেরা যখন কানাতের ছেঁড়া দিয়া গ্রিন রুমের মধ্যে উঁকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে, আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব। হয়তোবা আমাকে দেখিলে একাধবার ভিতরে যাইতেও দিবেন। কিন্তু হায় রে দুর্ভাগ্য! সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করিলাম, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কারই পাইলাম না। ঘন্টার পর ঘন্টা গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়াইয়া সকাতরে ভিতরে দেখিয়াছিলাম। রামচন্দ্র কতবার আসিলেন গেলেন, আমাকে কিন্তু চিনিতে পারিলেন না। একবার জিজ্ঞাসাও করিলেন না আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন। অকৃতজ্ঞ রাম! দড়ি ধরার প্রয়োজনে কি তাহার একেবারেই শেষ হইয়া গেছে? রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হইয়া গেলে নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটার উপরেই হতশ্রদ্ধ হইয়া সম্মুখে একটা আসন লইয়া বসিলাম। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত অভিমান ভুলিয়া গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না।
মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। তাহার 6 হাত উঁচু দেহ, পেটের ঘেরটা 4-5 মতন হাত হবে। সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নাই। অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনে নাই, কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন, আমাদের দেশের হারান পলসাই ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিরমির করিয়াও তেমনটি করিতে পারিতেন না। ড্রপসিন উঠিয়াছে, বোধ করিবা তিনি লক্ষণে হইবেন অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমন সময় সেই মেঘনাদ কোথা হইতে একেবারে লাফ দিয়া সম্মুখে আসিয়া পড়িল। সমস্ত স্টেজটা মড়মড় করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টাইয়া নিবিয়া গেল, এবং সঙ্গে সঙ্গে তাহার নিজের পেট বাঁধা জরির কোমরবন্ধটা পটাশ করিয়া ছিঁড়িয়া গেল। একটা হইচই পড়িয়া গেল। তাহাকে বসিয়া পড়িবার জন্য কেউ বা সভয় চিৎকারে অনুনয় করিয়া উঠিল, কেউ বা শিন ফেলিয়া দিবার জন্য চেঁচাইতে লাগিল। কিন্তু বাহাদুর মেঘনাদ কাহারও কোনো কথায় বিচলিত হইলেন না। বাঁ হাতের ধনুক ফেলিয়া দিয়া প্যান্টুলুনের মোড় চাপিয়া ধরিয়া ডান হাতে শুধু তীর দিয়াই যুদ্ধ করিতে লাগিলেন। ধন্য ধন্য বীর, ধন্য বীরত্ব। অনেক প্রকার যুদ্ধ দেখিয়াছি মানি, কিন্তু ধনুক নাই, বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে। অবশেষে তাহাতেই জিত। বিপক্ষকে সে যাত্রা পলাইয়া আত্মরক্ষা করিতে হইল। আনন্দের সীমা নাই, মগ্ন হইয়া দেখিতেছি এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তাহার শতকোটি প্রশংসা করিতেছি। এমন সময় পিঠের উপরটা একটা আঙুলে চাপ পড়িল। মুখ ফিরিয়া দেখি ইন্দ্র। চুপি চুপি কহিল, আয় শ্রীকান্ত, দিদি একবার তোকে ডাকছেন। তড়িৎ পৃষ্ঠের মতো সোজা খাড়া হইয়া উঠিলাম। কোথায় তিনি? বেরিয়ে আয় না বলছি। পথে আসে আসে শুধু কহিল, আমার সঙ্গে আয় বলিয়া চলিতে লাগিল। গঙ্গার ঘাটে পৌঁছিয়া দেখিলাম তাহার নৌকা বাঁধা আছে। নিঃশব্দে উভয় চড়িয়া বসিলাম। ইন্দ্র বাঁধন খুলিয়া দিল। একটা কেরোসিনের ডিপা জ্বালাইয়া দিদি বসিয়া আছেন। তাহার ক্রোড়ের উপর সাহজির মাথা। তাহার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোখ্র সাপ লম্বা হইয়া আছে। দিদি মৃদুকণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বিবৃত করিলেন। আজ দুপুরবেলায় কাহার বাটিতে সাপ ধরিবার বায়না থাকে। সেখানে ওই সাপটিকে ধরিয়া যাহা বকশিস পায়, তাহাতে কোথা হইতে তাড়ি খাইয়া মাতাল হইয়া সন্ধ্যার প্রাক্কালে বাড়ি ফিরিয়া দিদির পুনঃ পুনঃ নিষেধ সত্ত্বেও সাপ খেলাইতে উদ্যত হয়। খেলাইয়াও ছিল, কিন্তু অবশেষে খেলা সাঙ্গ করিয়া তাহার লেজ ধরিয়া হাঁড়িতে পুরিবার সময় মদের ঝোঁকে মুখের কাছে মুখ আনিয়া চুমু দিয়া আদর করিতে গেলে সেও আদর করিয়া সাহজির গলার উপর তীব্র চুম্বন দিয়াছে। দিদি তাহার মলিন অঞ্চল প্রান্তে চোখ মুছিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, শ্রীকান্ত। তখনই কিন্তু তার চৈতন্য হলো যে সময় আর বেশি নাই। বললেন, আয় দুজনে একসঙ্গে যাই বলে পা দিয়ে সাপটাকে মাথা চেপে ধরে 2 হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন। তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হলো বলিয়া তিনি হাত দিয়া অত্যন্ত সন্তর্পণে সাহজির মুখাবরণ উন্মোচন করিয়া গভীর স্নেহে তার সুনীল ওষ্ঠাধরে ওষ্ঠ স্পর্শ করিয়া বলিলেন, যাক, ভালোই হলো ইন্দ্রনাথ, ভগবানকে আমি এতটুকু দোষ দিই নে। আমরা উভয়ই নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। সে কণ্ঠস্বরে যে কি মর্মান্তিক বেদনা, কি প্রার্থনা, কি সুনিবিড় অভিমান প্রকাশ পাইল, তাহা যে শুনিয়াছে তাহার সাধ্য নাই যে জীবনে বিস্তৃত হয়। কিন্তু কিসের জন্য এই অভিমান, প্রার্থনাই বা কাহার জন্য? একটুখানি স্থির থাকিয়া বলিলেন, তোমরা ছেলে মানুষ, কিন্তু তোমরা দুটি ছাড়া তো আমার আর কেউ নেই ভাই। তাই এই ভিক্ষে করি, এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও। আঙুল দিয়া কুটিরের দক্ষিণ দিকে জঙ্গলটা নির্দেশ করিয়া বলিলেন, ওইখানে একটু জায়গা আছে। আমি অনেকদিন ভেবেছি যদি আমার মরণ হয় ওইখানেই যেন শুয়ে থাকতে পাই।
সকাল হলে সেই জায়গাটিতে একে একে একটু শুয়ে রাখবে ভাই। অনেক অনেক কষ্টে এই জীবন ভোগ করে গেছেন, তবু একটু শান্তি পাবেন ভাই। ইন্দ্র প্রশ্ন করিল, শাহজিকে কি কবর দিতে হবে? দিদি বলিলেন, হ্যাঁ, মুসলমান বই কি। উত্তর শুনিয়া ইন্দ্র কেমন যেন সংকুচিত হইয়া কুণ্ঠিত হইয়া পড়িল। বেশ দেখিতে পাইলাম এই জবাব সে আশা করে নাই। দিদিকে সে বাস্তবিকই ভালোবাসিয়াছিল, তাই বোধ করি মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করিয়া রাখিয়াছিল তাহার দিদি তাহাদেরই একজন। আমার কিন্তু বিশ্বাস হইল না। তাহার নিজের মুখের স্বীকারোক্তি সত্ত্বেও কোনো মতেই ভাবিতে পারিলাম না যে তিনি হিন্দু কন্যা নন। বাকি রাতটুকু কাটিয়া গেল। ইন্দ্র সেই নির্দিষ্ট স্থানে কবর খুঁড়িয়া আসিল এবং তিনজনে আমরা ধরাধরি করিয়া শাহজির মৃতদেহটা সমাহিত করিলাম। গঙ্গার ঠিক উপরেই কাঁকড়ের একটুখানি পাড় ভাঙিয়া, ঠিক যেন কাহারও শেষ শয্যা বিছাইবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হইয়াছিল। 20-25 হাত নিচেই জাহ্নবী মায়ের প্রবাহ, মাথার উপরে বন্যলতার আচ্ছাদন। প্রিয় বস্তুকে সযত্নে লুকাইয়া রাখিবার স্থান বটে। বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি উপবেশন করিলাম। আর একজন আমাদের কোলের কাছে মৃত্তিকা তলে চিরনিদ্রায় অভিভূত হইয়া ঘুমাইয়া রহিল। তখনও সূর্যোদয় হয় নাই। নিচে মন্দস্রোতা ভাগীরথীর কুলুকুলু শব্দ কানে আসিয়া পৌঁছিতে লাগিল। মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রভাতী গাহিতে লাগিল। কাল যে ছিল, আজ সে নাই। কাল প্রভাতে কে ভাবিয়াছিল আজ এমনি করিয়া আমাদের নিশাবসান হইবে? কে জানিত একজনের শেষ মুহূর্ত এত কাছেই ঘনাইয়া উঠিয়াছিল। হঠাৎ দিদি সেই গোরের উপর লুটাইয়া পড়িয়া বিদীর্ণ কণ্ঠে কাঁদিয়া উঠিলেন, মা গঙ্গা, আমাকেও পাস্থান দাও মা। আমার জিয়ার কোথাও জায়গা নেই। তাহার এই প্রার্থনা, এই নিবেদন যে কিরূপ মর্মান্তিক সত্য তা তখনও তেমন বুঝিতে পারি নাই, যেমন 2 দিন পরে পারিয়াছিলাম। ইন্দ্র একবার আমার মুখের পানে চোখ তুলিল, তারপর উঠিয়া গিয়া সেই আর্ত নারীর ভুলুণ্ঠিত মাথাটি নিজের কোলের উপর তুলিয়া লইয়া তাহারই মতো আর্তস্বরে বলিয়া উঠিল, দিদি দিদি দিদি, তুমি আমার কাছে চলো, তুমি আমার কাছে চলো। আমার মা এখনো বেঁচে আছেন। তিনি তোমাকে ফেলবেন না দিদি, তুমি আমার কাছে চলো। তিনি তোমাকে কোলে টেনে নেবেন, আমি বলছি। তার বড় মায়ার শরীর দিদি, একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে। চলো, তুমি চলো। তুমি হিঁদুর মেয়ে দিদি, কিছুতেই তুমি মুসলমানি নও। দিদি কথা কইলেন না। মুহূর্তের মতো কিছুক্ষণ তেমনি ভাবে পড়িয়া থাকিয়া শেষে উঠিয়া বসিলেন। তারপরে উঠিয়া আসিয়া তিনজনে গঙ্গা স্নান করিলাম। দিদি হাতের নোয়া জলে ফেলিয়া দিলেন, গালার চুড়ি ভাঙিয়া ফেলিলেন, মাটি দিয়া সিঁথির সিঁদুর তুলিয়া ফেলিয়া সদ্য বিধবা সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার কুটিরে ফিরিয়া আসিলেন। এতদিন পরে আজ তিনি প্রথম বলিলেন যে শাহজি তাহার স্বামী ছিলেন। ইন্দ্র কিন্তু কথাটা ঠিক মতো মনের মধ্যে গ্রহণ করিতে পারিল না। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিল, কিন্তু কিন্তু তুমি তো হিন্দুর মেয়ে দিদি। দিদি বলিলেন, হ্যাঁ, বামুনের মেয়ে। তিনিও ব্রাহ্মণ ছিলেন। ইন্দ্র ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া কহিল, জাত দিলেন কেন? দিদি বলিলেন, সে কথা ঠিক জানি নে ভাই, কিন্তু তিনি যখন দিলেন তখন আমারও সেই সঙ্গে জাত গেল। স্ত্রী সহধর্মিণী বৈত নয়, নইলে আমি নিজে হতে জাতও দিইনি, কোনোদিন কোনো অনাচারও করিনি। ইন্দ্র গাঢ় স্বরে কহিল,
সে আমি দেখেছি দিদি, সেই জন্যেই আমার যখন তখন এই কথাই মনে হয়েছে। আমাকে মাফ করো দিদি। তুমি তুমি কি করে এর মধ্যে আছো? তোমার বাড়িতে তোমাকে যেতেই হবে, এখনই চলো। দিদি অনেকক্ষণ নীরবে কি যেন চিন্তা করিয়া লইলেন। পরে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, এখন আমি কোথাও যেতে পারি না ইন্দ্রনাথ। কেন পারো না দিদি? আমি জানি তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন, সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো আমি কোথাও যেতে পারিনি। ইন্দ্র হঠাৎ ক্রুদ্ধ হয়ে উঠিল। সে আমিও জানি, তাড়ির দোকানে, গাঁজার দোকানে তার দেনা, কিন্তু তোমার তাতে কি? কার সাধ্যি তোমার কাছে টাকা চাইতে পারে? তুমি চলো আমার সঙ্গে, কে তোমাকে আটকায় দেখি একবার। অত দুঃখেও দিদি একটুখানি হাসিলেন, বলিলেন, ওরে পাগলা, যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজের ধর্ম। স্বামীর ঋণ যে আমারই নিজের ঋণ ভাই। সে পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই? তা হয় না। আজ তোমরা বাড়ি যাও, আমার অল্প স্বল্প যা কিছু আছে বিক্রি করে শোধ দেবার চেষ্টা করি। কাল পরশু একদিন এসো। আমি এতক্ষণ প্রায় চুপ করিয়াই ছিলাম। এইবার কথা কইলাম, বলিলাম, দিদি, আমার কাছে বাড়িতে আরো 4-5টা টাকা আছে, নিয়ে আসবো? কথাটা শেষ না হইতেই তিনি উঠিয়া দাঁড়াইয়া আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টানিয়া লইয়া আমার কপালের উপর তাহার ওষ্ঠাধর স্পর্শ করিয়া মুখের পানে চাহিয়া বললেন, না দাদা, আর এনে কাজ নেই। তুমি সেই যে টাকা 5টি রেখে গিয়েছিলে, তোমার সে দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখবো ভাই। আশীর্বাদ করে যাই, তোমার বুকের ভিতর বসে ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখীর জন্যে চোখের জল ফেলেন। বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। বেলা 8টা-9টার সময় আমরা বাটি ফিরিতে উদ্যত হইলাম। সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত আসিলেন। যাবার সময় ইন্দ্রের একটা হাত ধরিয়া বলিলেন, ইন্দ্রনাথ, শ্রীকান্তকে আশীর্বাদ করলুম বটে, কিন্তু তোমাকে আশীর্বাদ করি সে সাহস আমার হয় না। তুমি মানুষের আশীর্বাদের বাইরে। তবে ভগবানের শ্রীচরণে তোমাকে মনে মনে আজ সঁপে দিলুম, তিনি যেন তোমাকে আপনার করে নেন। ইন্দ্রকে তিনি চিনিতে পারিয়াছিলেন। তাহার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করিয়া তাহার 2 পায়ের ধুলো মাথায় লইয়া তাহাকে প্রণাম করিল। কাঁদো কাঁদো গলায় বলিল, দিদি, এই জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আমার কিছুতেই মন সরছে না। আমার কি জানি কেন কেবলই মনে হচ্ছে তোমাকে আর দেখতে পাবো না। দিদি জবাব দিলেন না। সহসা মুখ ফিরাইয়া চোখ মুছিতে মুছিতে সেই বনপথ ধরিয়া তাহার শোকাচ্ছন্ন শূন্য কুটিরে ফিরিয়া গেলেন। যতক্ষণ দেখা গেল তাহাকে দাঁড়াইয়া দেখিলাম, কিন্তু একটি বারও আর তিনি ফিরিয়া চাইলেন না। তেমনি মাথা নত করিয়া একভাবে দৃষ্টির বাহিরে মিলাইয়া গেলেন। অথচ কেন যে তিনি ফিরিয়া চাহিলেন না, তাহা দুজনেই মনে মনে অনুভব করিলাম। 3 দিন পরে স্কুলের ছুটির পর বাহিরে হইয়াই দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতো নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। এই অত্যন্ত দিন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম। বড় লোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু, এমন অবস্থা তাহার আমি তো দেখি নাই। বোধ করি আর কাহারও চোখে এইরূপ দশা দেখা নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন? আমার মুখের প্রতিও আর সে চাহিয়া দেখিল না। কহিল, কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু দেখা পেলাম না। তোকে একখানা চিঠি লিখে রেখে গেছেন, এই নে। বলিয়া একখানা ভাঁজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুজিয়া দিয়াই সে আর একদিকে দ্রুত পদে চলিয়া গেল। বোধ করি হৃদয় তাহার এতই পীড়িত, এতই শোকাতুর হইয়াছিল যে কাহারও সঙ্গ বা কাহারও সহিত আলোচনা
তাহার সাধ্যাতীত হইয়া উঠিয়াছিল। সেইখানেই আমি ধপ করিয়া বসিয়া পড়িয়া ভাঁজ খুলিয়া কাগজখানি চোখের সামনে মেলিয়া ধরিলাম। চিঠিতে যাহা লেখা ছিল এতকাল পরে তাহার সমস্ত কথা যদিচ মনে নাই, তথাপি অনেক কথাই স্মরণ করিতে পারি। চিঠিতে লেখা ছিল, শ্রীকান্ত, যাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি, শুধু আজ নয়, যতদিন বাঁচিব ততদিন তোমাদের আশীর্বাদ করিব, কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না। ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়াইবে আমি জানি, কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুঝাইয়া নিরস্ত করিও। আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয়, কিন্তু বড় হইলে একদিন বুঝিবে, সেই আশায় এই পত্র লিখিয়া গেলাম। কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম, অথচ কেন যে বলি নাই, বলি বলি করিয়াও কেন চুপ করিয়া গিয়াছি, সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না। আমার কথা শুধু আমারই কথা নয় ভাই, সে আমার স্বামীর কথা, আবার তাও ভালো কথা নয়। এই জন্মের পাপ যে আমার কত তাহা ঠিক জানি না, কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নাই তাহাতে কোনো সংশয় নাই। তাই যখনই বলিতে চাহিয়াছি তখনই মনে হইয়াছে, স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দাগ্লানি করিয়া সে পাপের বোঝার ভারাক্রান্ত করিব না। কিন্তু এখন তিনি পরলোকে গিয়াছেন, আর গিয়াছেন বলিয়াই যে বলিতে তার দোষ নাই সেটাও মনে করি না। অথচ কেন জানি না আমার এই অন্তর্বিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতেই বিদায় লইতে পারিতেছে না। শ্রীকান্ত, তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা। স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম তাহার কারণ এই লেখাটুকুর শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে। আমার বাবা বড় লোক ছিলেন, তার ছেলে ছিল না, আমরা দুটি বোন। সেই জন্য বাবা দারিদ্র্যের গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাইয়াছিলেন। তাহার লেখাপড়া শিখাইতে পারিয়েছিলেন তাহাকে, কিন্তু তাহাকে মানুষ করিতে পারেন নাই। আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন। ইহাকেই হত্যা করিয়া আমার স্বামী নিরুদ্দেশ হন। এ দুষ্কর্ম কেন করিয়াছিলেন তাহার হেতু তুমি ছেলে মানুষ, আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে। সে যাই হোক, বলো তো শ্রীকান্ত, এ দুঃখ কত বড়, এই লজ্জা কি মর্মান্তিক। তবুও তোমার দিদি সব সহিয়াছিল, কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়া দিয়া গিয়াছিলেন, সে জ্বালা আজও তোমার দিদির থামে নাই। যাক সে কথা। তারপরে 7 বৎসর পরে আবার দেখা পাই। যেমন বেশে তোমরা তাকে দেখিয়াছিলে, তেমনি বেশে আমাদেরই বাটির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন। তাকে আর কেহ চিনিতে পারে নাই, কিন্তু আমি পারিয়াছিলাম। আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই। শুনি এ দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করিয়াছিলেন, কিন্তু সে মিছে কথা। তবু একদিন গভীর রাত্রে খিড়কির দ্বার খুলিয়া আমার স্বামীর জন্যই গৃহত্যাগ করিয়াছিলাম। কিন্তু সবাই শুনিল, সবাই জানিল অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে। এ কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বহিয়া বেড়াইতে হইবে, কোনো উপায় নাই। কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করিতে পারি নাই। পিতাকে চিনিতাম, তিনি কোনো মতেই তার সন্তান ঘাতীকে ক্ষমা করিতেন না। কিন্তু আজ যদিও আসে ভয় নাই, আজ গিয়া তাকে বলিতে পারি, কিন্তু এই গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে? সুতরাং পিতৃগৃহে আমার স্থান নাই। তাছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি। আমার কাছে লুকানো 2টি সোনার মাকড়ি ছিল, তাহাই বেচিয়াছি। তুমি যে 5টি টাকা একদিন রাখিয়া গিয়াছিলে
তাহা খরচ করি নাই। আমাদের বড় রাস্তার মোড়ের উপরে যে মুদির দোকান আছে, তাহার কর্তার কাছে রাখিয়া দিয়াছি, চাহিলেই পাইবে। মনে দুঃখ করিও না ভাই, টাকা কয়টি ফিরাইয়া দিলাম বটে, কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে পরিয়া লইয়া গেলাম। আর এইটি তোমার দিদির আদেশ শ্রীকান্ত। আমার কথা ভাবিয়া তোমরা মন খারাপ করিও না। মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে, কেননা দুঃখ সহিয়া সহিয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না, তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না। আমার ভাই দুটি, তোমাদের আমি কি বলিয়া যে আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না। তবে শুধু এই বলিয়া যাই, ভগবান পতিব্রতার যদি মুখ রাখেন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করে রাখেন। তোমাদের দিদি অন্নদা।